দক্ষিণ চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় গড়ে উঠেছে বেশ কয়েকটি ইটভাটা। লাইসেন্সবিহীন এসব ইটভাটার কাছাকাছি রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মাদ্রাসা এবং চারপাশে রয়েছে ফসলি জমি ও বসতবাড়ি। স্থানীয়দের অভিযোগ, ইটভাটার কালো ধোঁয়ায় শ্বাসকষ্ট, হাঁপানি সহ বিভিন্ন রোগে ভুগছে শিশুসহ সব বয়সের মানুষ। পাশাপাশি উজাড় হচ্ছে গাছপালা, বিষাক্ত হচ্ছে পরিবেশ। চট্টগ্রামের চন্দনাইশ থেকে এম এ হামিদের তথ্য ও চিত্রের ডেস্ক রিপোর্ট। চারপাশে ঘরবাড়ি, গাছপালা আর ফসলি জমির মাঝে অবৈধভাবে গড়ে তোলা হয়েছে ইটভাটা। এসবের নেই পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র। দক্ষিণ চট্টগ্রামের পটিয়া, চন্দনাইশ, সাতকানিয়া, বাঁশখালী সহ বেশ কয়েকটি উপজেলায় এমন অনিয়মের মধ্যে গড়ে উঠেছে ইটভাটা। আইনের তোয়াক্কা না করেই বছরের পর বছর এসব ভাটায় অবাধে পোড়ানো হচ্ছে বনের কাঠ আর পাহাড়ের মাটি ব্যবহার করে তৈরি করা হচ্ছে ইট। পরিবেশ বান্ধব যে কাজগুলো তাদের করার কথা সেগুলো না করে তারা হচ্ছে উল্টো করতেছে। পরিবেশের বিপর্যয় ঘটাচ্ছে, আমাদের কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে, বায়ু দূষণ হচ্ছে, শব্দ দূষণ হচ্ছে। আমাদের যে বসবাসের যে উপযোগী পরিবেশ, সেই উপযোগী পরিবেশগুলো বিনষ্ট যারা করতেছে তাদেরকে অবিলম্বে আইনের আওতায় আনতে হবে। ইটভাটার পাশে কৃষি জমি ও বসতবাড়ি, এর মধ্যে প্রতিনিয়ত নির্গত হচ্ছে বিপুল পরিমাণ কার্বন ডাই অক্সাইড। ফলে পরিবেশ দূষণের পাশাপাশি স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে গ্রামবাসীরা। অবৈধ ইটভাটা বন্ধে শিগগির পদক্ষেপ না নিলে কৃষিতে বড় ধরনের ক্ষতির মুখে পড়বে কৃষকরা, জানালেন এই কৃষি কর্মকর্তা। আমাদের যারা এটার সঙ্গে সংশ্লিষ্ট তাদের একটু সুনজর দেওয়া উচিত, যাতে কৃষির প্রতি আমাদের এই ধরনের কোনো সমস্যা না হয়। কারণ আমরা জানি যে সেচের একটি উৎস ছড়াগুলো বা খালগুলো, সেখানে মাটির কর্তনের ফলে যে সেচের সমস্যা হচ্ছে, সেখানে আমাদের উৎপাদন সার্বিকভাবে কমে যায়। এদিকে অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। আপনারা নিয়মিত আমাদেরকে এই বিষয়ে তথ্য দিয়ে থাকেন। আপনাদের মাধ্যমে বিভিন্ন স্থানীয় জনগণ যারা সচেতন নাগরিক তারাও আমাদেরকে বিভিন্ন ইনফরমেশন দিয়ে থাকেন। এই ইনফরমেশনের আলোকে আমরা কিন্তু সবসময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে থাকি বা নিয়মিত মামলাও দায়ের করা হয়েছে দুই একটি, আমি যেটা খবর পেয়েছি। আশা করি আমাদের যে অভিযান সেটি অব্যাহত থাকবে। অনুমোদনহীন এসব ইটভাটা বন্ধে শিগগির কার্যকর পদক্ষেপ নেবে প্রশাসন, এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।